বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। তো আমরা যে মরুভূমির মধ্যে আসলাম, তো আসার পরে আমার অনুভূতির কথা তো আমি জানালাম, তো আমার শ্রদ্ধেয় এইচ.এম. নাসিরউদ্দিন সাহেব তার অনুভূতিটা কি আমরা জানতে চাচ্ছি। তো নাসিরউদ্দিন সাহেব, আপনি বলেন এইচ.এম. নাসির সাহেব, যে আপনার অনুভূতিটা কি, যে আমরা এই মরুভূমির মধ্যে আসছি, কেমন লাগতেছে? জি, ধন্যবাদ আপনাকে। প্রথমত হচ্ছে মরুভূমি, এটা আমরা টিভিতে বা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমরা দেখেছি বা শুনছি। এটা বিভিন্ন আরব কান্ট্রিগুলোতে থাকে, সেখানে হয়তো আমাদের আমরা বা ন্যূনতম পরিবার বা মধ্যবিত্ত পরিবার যারা আছে সেখানে গিয়ে দেখার মতো সেই সৌভাগ্যটা আমাদের নাই। কিন্তু আমরা যদি খবর নিয়ে একটু দেখি, আমরা দেশের মধ্যে আমরা বিভিন্ন জায়গায় আমাদের এই মরুভূমির মতো অনেকগুলো জায়গা রয়েছে। আমরা চাইলে এখানে আমাদের সেই মরুভূমির আনন্দ ভাগাভাগি করে আমরা এখানে এসেও আমরা ছবি তোলা বা ভিডিও করার মাধ্যমে আমরা নিজেরা আনন্দে থাকতে পারি। তো আমার মতো হচ্ছে যে যারা মরুভূমি দূরে কোথাও গিয়ে দেখতে পারে না, ওই সামর্থ্য নাই, তারা যেন এখানে আসে, এখানে এসে যেন তারা সেই মরুভূমিটা ফিল করে, আর এখানে যেন ছবি টবি তুলে সেটা আপলোড করে বলে যে আমরা ডুবে আছি, আমরা আমেরিকায় আছি, আমরা সৌদি আরবের মতো বিভিন্ন কান্ট্রিগুলোতে আছি। এটা আমার মতামত থাকবে আর কি সবার পক্ষ থেকে, যে মরুভূমির দেশে এই মুহূর্তে আমি অবস্থান করছি, যে এই মুহূর্তে আমি অবস্থান আছি, আমি রয়েছি দুবাই অথবা আমি রয়েছি যে দেশগুলোতে মরুভূমি, বিশাল মরুভূমি, যেখানে মানুষও গিয়ে খুঁজে পাওয়া যায় না, এবং বালুর তাপে মানুষ যেন নিচে গর্ত হয়ে সেখানে সমাধি হয়ে যাওয়ার মতো কথা, এই সমস্ত মরুভূমি গুলার মতো যেন না হয়। ধন্যবাদ।